আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওমর ফারুক সাগর, বিডিএস, ময়মনসিংহ মেডিকেল কলেজ। বর্তমানে রওশন ডেন্টাল ক্লিনিক কসবায় নিয়মিত মুখ ও দন্তরোগজনিত যেকোনো রোগের চিকিৎসা সেবা প্রদান করছি। আজকে ভোর ৫টায় আমার খুব কাছের একজন পরিচিত মানুষ আমাকে ফোন দিয়ে আমার ঘুম ভাঙালেন যে ওনার ওয়াইফের দাঁতে অনেক বেশি ব্যথা। তো আমি বরাবরের মতোই বললাম, তাহলে চেম্বারে নিয়ে আসেন ক্লিনিকে। আসার পরে আমি দেখলাম যে এই দাঁতটা ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হয়েছে আরও ২ দিন আগে। কোথা থেকে ফেললেন? সেটা হচ্ছে আমাদের কসবার খুবই প্রসিদ্ধ একজন হাতুড়ে ডাক্তারের কাছে। আমি নামটা সরাসরি মেনশন করছি না এবং ক্লিনিকের নামটাও আমি মেনশন করব না। বললে সবাই চিনে যাবেন। হ্যাঁ? আচ্ছা। ফেলার পরে এই জায়গাটাতে অনেক বেশি ব্যথা হচ্ছে এবং এত পরিমাণে ব্যথা তিনি রাতে ঘুমাতে পারছেন না, তার আশেপাশের মানুষদেরকেও ঘুমাতে দিচ্ছেন না। কন্টিনিউয়াসলি তিনি অনেক কষ্ট ভোগ করছেন গত ২ দিন ধরে। যখন আমি জায়গাটা ক্লিন করলাম, জায়গাটা প্রপারলি ক্লিন করার পরে দেখা গেল এখানে হোয়াইটিশ বোন একদম পুরোপুরি একটা ইনফেকশনের যতগুলো সাইন থাকা প্রয়োজন প্রত্যেকটা সাইন প্রেজেন্ট। তো এখন আসলে আমার ড্রেসিং করে দেয়া ছাড়া কোনো কিছুই করার ছিল না, কারণ এই দাঁতটা এত পরিমাণে ট্রমা দিয়ে ফেলা হয়েছে আমি ক্লিন করার পরেই বুঝতে পেরেছি, কারণ অ্যালভিউলার বোনগুলো অনেক বেশি ফ্র্যাকচার হয়েছে। দাঁত তো আমাদের একটা হাড়ের মধ্যে আটকে থাকে, আমাদের এই চোয়ালের হাড়ের মধ্যে প্রতিটা দাঁত কিন্তু আটকে থাকে। তো এত পরিমাণে ট্রমা দিয়ে এত পরিমাণে জোর খাটিয়ে এই দাঁতটা আনা হয়েছে, আসলে তখন মানে বোন লেভেলের অবস্থা, হাড়ের অবস্থাটা খুব খারাপ করে দিয়েছেন তিনি। তো আমি আরও শিওর হওয়ার জন্য যে দাঁতের কোনো ফ্র্যাগমেন্ট রয়ে গেল কি না, আমি একটা ডিজিটাল এক্সরে করলাম, আরবিজি এক্সরে করলাম। করার পরে দেখলাম দাঁতের বেশ কিছু ফ্র্যাগমেন্ট ভিতরে রয়ে গিয়েছে, মানে ভাঙা কিছু অংশ রয়ে গিয়েছে। তো সেগুলো নিয়ে আসলাম, আনার পরে প্রপারলি ড্রেসিং করে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তাকে ওষুধ দিয়ে দিলাম। কিন্তু দেখেন আসলে আমি যতই ওষুধ দিয়ে দিই, আমি যতই ড্রেসিং করে দিই, যা কিছুই করি, আপনার যে এই যে কন্টিনিউয়াসলি একটা ডিসকমফোর্ট, সেই পেশেন্টের যে এই যে একটা ডিসকমফোর্ট ফিল করতে হচ্ছে, কন্টিনিউয়াসলি একটা ব্যথা, এই যে একটা কষ্ট তিনি ভোগ করছেন, এটা কিন্তু আসলে আমি অথবা তার আত্মীয় স্বজন কেউই ভোগ করবে না। এটা যে পেশেন্ট, যার ওপরে এই ট্রমাটা গিয়েছে, সে ছাড়া কিন্তু এটা আসলে কেউ বুঝবে না এটা আসলে কতটা কষ্টদায়ক। আমি সবসময় বলি যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আমরা প্রপারলি জীবাণুমুক্ত করি, অটোক্লেভ মেশিনে অটোক্লেভ করে তারপর ইউভি লাইটের আন্ডারে আমরা স্টোর করি এবং তারপর ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য প্রতিটা ইনস্ট্রুমেন্ট আলাদাভাবে ইউজ করি এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমাদের স্টেরিলাইজ বা জীবাণুমুক্ত করা থাকে। এটা একটা বড় ব্যাপার, কারণ যদি আপনার যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করা থাকে তখন কিন্তু আপনার এই ইনফেকশন হওয়ার কোনোই চান্স থাকে না। তার উপর বর্তমানে হেপাটাইটিস রিসেন্টলি দেখলাম খুব বেশি নাকি ছড়াচ্ছে। রিসেন্টলি একটা জার্নালে আমি দেখলাম যে হেপাটাইটিস নাকি বর্তমানে খুব বেশি ছড়াচ্ছে এই যে ডেন্টাল প্রসিডিওরগুলোর মাধ্যমে, ডেন্টাল ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমে। তো সে কারণে আমরা এইসব ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক থাকি। বিশেষ করে আমি এসব ব্যাপারে খুব বেশি সতর্ক থাকার চেষ্টা করি। এখন তারপর আরও এই পেশেন্টের হিস্ট্রি নিয়ে জানলাম, ওনাকে নাকি ৫টা ইনজেকশন দেয়া হয়েছে, ৫টা, এবং তারপরেও নাকি উনি খুব ব্যথা পেয়েছেন এবং দাঁতটা নাকি অনেক জোরাজুরি করে একটা লম্বা সময়, প্রায় ঘণ্টাখানেকের মতো চেষ্টা করে নিয়ে আসা হয়েছে। এই কারণে কিন্তু এই যে এতগুলো ইনজেকশন দেওয়া, একটা একটা ট্রমা দেওয়া, একটা লম্বা সময় ধরে অনেক বেশি খোঁচাখুচি করা, এগুলো কিন্তু ইনফেকশন হওয়ার জন্য অনেক বড় ফ্যাক্টর, হ্যাঁ? যার কারণে বর্তমানে তিনি ইনফেকশনের যেই ব্যথাটা, ইনফেকশনের যে কষ্টটা, এটা তিনি ভোগ করছেন। তো দেখেন আসলে আমি সবসময় এটা বলি যে আপনি আপনার ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে সবসময় সচেতন থাকবেন। কারণ আপনি একবার একটা হাতুড়ে ডাক্তারের কবলে পড়লে তিনি আপনার যেই ড্যামেজটা করে দিবেন, আপনি কিন্তু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আমার যেই পেশেন্টটা এখন এই অবস্থাটা ফেস করতেছে, তিনি বলতেছেন আমার কিছু ভাল লাগে না। আমার মন চায় আমি মরে যাই। এই যে একটা সুইসাইডাল টেনডেন্সি ওনার মধ্যে চলে আসতেছে যে দাঁতের ব্যথা এত কষ্টদায়ক। তো আপনারা এই কারণে আসলে আপনাদের ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে একটু সচেতন হবেন। অবশ্যই খেয়াল করবেন আপনার ডাক্তার বিএমডিসি রেজিস্টারকৃত প্র্যাকটিশনার কিনা। দেখবেন প্রত্যেকটা ডাক্তারের নামের নিচে একটা বিএমডিসি নাম্বার থাকে। তো বিএমডিসি নাম্বারটা আপনি কিন্তু গুগলের বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই তিনি বিএমডিসি রেজিস্টার্ড প্র্যাকটিশনার কিনা সেটা আপনি জানতে পারবেন। তো এই বিষয়ে আপনারা সচেতন হন। অবশ্যই আপনার ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ছেলে মেয়ে, ভাই বোন, মা বাবা সবার জন্য আপনি অবশ্যই সচেতন হবেন। কারণ যেকোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে আসলে এটা আসলে ফিরিয়ে আনার কোনো
অবস্থা থাকে না। এই যে যেমন আমার এই পেশেন্ট এখন খুব কষ্ট ভোগ করছেন। তিনি পর্যাপ্ত পরিমাণে ওষুধ খাচ্ছেন, ব্যথানাশক সেবন করছেন, কিন্তু তবুও খুব ডিসকমফোর্ট এবং দাঁত ব্যথার চাইতে কিন্তু দাঁতের ইনফেকশনের ব্যথা আরও অনেক বেশি কষ্টদায়ক। তো এই বিষয়ে আপনারা অবশ্যই সচেতন হবেন। আপনার মুখ ও দন্তরোগজনিত যে কোনো রোগের চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রওশন ডেন্টাল ক্লিনিক কসবা, পৌর মুক্ত মঞ্চ সংলগ্ন অগ্রণী ব্যাংকের বিপরীতে RS কমপ্লেক্স ৩য় তলা, পুরাতন বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।